তার বান্দি ইন্টারভিউর মধ্যে সাকসেসফুল হয়ে গেছে। আমার বান্দার যেন কষ্ট না হয়, বান্দির যেন কষ্ট না হয়, তার গায়ে থেকে কাপড়ের কাপড় খুল, আমার জান্নাতের পোশাক তার গায়ে পরায় দাও। ফাফরিশু লাহু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাত। ফেরেশতারা কোথায় যাও, আমার বান্দার গায়ে থেকে কাপড়ের কাপড়টি সরাইয়া দে, তার গায়ের মধ্যে আমার কুদরতি তৈরি জান্নাতের পবিত্র পোশাক পরা। মাটির মধ্যে আমার বান্দারে ঘুমাইতে দিস না, আমার বান্দিরে ঘুমাইতে দিস না। এই মাটির মধ্যে জান্নাতের সিংহাসনটা নিয়ে দৌড় দে, সিংহাসন বিছায়া তার মধ্যে বিছানা বিছা, আর তার কবরটারে ছোট্ট বানাইস না। তার চোখের দৃষ্টি যেই পরিমাণ যাব, তার কবরটারে সেই পরিমাণ প্রশস্ত করিয়া তার কবরটারে বাসর ঘরের মতো সাজায়া দে। সাথে সাথে জান্নাতের সাথে তার কবরের একটা জানালা খুইলা দে। এই জান্নাত থেকে যেন এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নিয়ামত আসতে থাকে। ভালো করে শুনেন, ওই কোরআন লাভ মুসলমানটার কবরের মধ্যে ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে আয়া তারে পোশাক পরাইতে বইলা আসে এবং হাট পরিষ্কার করে জান্নাতে হাটে শোয়াইবার ব্যবস্থা করে। এই মুহূর্তে দেখে একটা যুবক তারে সাহায্য করছে, যার সাথে তার কোনো পরিচয় নাই, সে তার কোনো বন্ধুও না, তার কোনো চাচাও না, তার কোনো আব্বাও না। ওই মুহূর্তে মোরটারটা ওই যুবকের পায়ে গিয়ে পড়ে যা, ডাক দিয়া বলে, যুবক বন্ধু তোমার পরিচয় কি? যে স্ত্রীরে ভালোবেসেছিলাম আজকে স্ত্রী কবরের মধ্যে আসে নাই, যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে কামাই করে টাকাই দিয়েছিলাম, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছিলাম, আজকের বিপদের দিনে ওই সন্তানটা পর্যন্ত আসে নাই। সবাই তো কবর থেকে উঠে গেল, তুমি আমার কবরে বৈশা বৈশা এই প্রশ্নগুলো শিখাইয়া দিলা। তোমার পরিচয় বলো, পরিচয় না বললে তোমার পা দুইটা ছাড়বো না। কুরআন শরীফ ডাক দিয়া বলে, বন্ধু আমি কোনো ফেরেশতা না, আমি তোমার অন্য কোনো দুনিয়ার বন্ধু না, আমারে তুমি চিনো না। শিমুলিয়া বাজারের মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার মাহফিলে যে তাফসীর শুনছিলাম, এই কোরআনের তাফসীর শুনছিলাম, আমি হলাম তোমার কোরআন। তুমি আমার মহব্বত করে সকালে উঠে উঠে তেলাওয়াত করছিলাম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করেছিলাম, মসজিদে যায় তেলাওয়াত করেছিলাম, আমাকে সাহায্য করেছিলাম, আমাকে বন্ধু বানাইছিলাম, যারা আমার হাফেজ হয়েছিল, আলেম হয়েছিল, তাদের সাহায্য করেছিলাম, তুমি আমার বন্ধু বানাইছিলা। আমি হইলাম ৩৫ পারা কোরআন, আমি কোরআন তোমার সাহায্যের জন্য আসলাম। বন্ধুরে তুমি জান্নাতি পোশাক পরো, আর এই কবরের মধ্যে জান্নাতের বিছানার মধ্যে ঘুমাও। আমি কোরআন ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার কবরে বসে বসে আমি তোমার পাহারাদারি করব। শুধু তাই না, পাহারাদারি করে বিশ্বাস না, পবিত্র কোরআন বলতেছে কিয়ামত পর্যন্ত তোমার সাথে আছি, তুমি ঘুমাইবা, আমি তোমার পাহারাদারি করব। এই কবরের মধ্যে আযাব হইতে আমি দিব না। কিয়ামতের দিন অত্যন্ত বড় কঠিন দিন হবে। এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে, সূর্যের উল্টা পিঠটা দুনিয়ার দিকে দেওয়া আছে। 70,000 ফেরেশতা সূর্যের মুখের মধ্যে পানি ডালতেছে। আবার দুনিয়ার মধ্যে গাছের ব্যবস্থা আছে, ঠান্ডা মাটির ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। এরপরেও যখন রৌদ্র উঠে সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে মাটি থাকবে না, তামা হয়ে যাবে, বাতাস থাকবে না, গাছগাছালি থাকবে না, এই সূর্য মাথার উপরে আনা হবে। এ মুসলমান ফেরেশতারা পানি ঢালবে না, 70টা মুখ মানুষের উপরে ধরা হবে, তামা তামা হয়ে যাবে, কারো মাথা
বাতের মারের মতন সূর্যের হিটে টকবক করতে থাকবে। মালিকে আরশ নিয়ে বসবে, সিংহাসনে বসবে, হিসাব নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, যদি কারো হিসাব নেই ওই ব্যক্তি হিসাব দেওয়া জান্নাতে যাইতে পারবে না। কোরআন বলে, বন্ধুরে, কিয়ামতের একটা কঠিন দিন আছে, ওই দিন পর্যন্ত আমি তোমার সাথে কবরে আছি। কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবে, আমি তোমারে ছাইরা দূরে যাইব না। আল্লাহ যখন ডাক দিবে, শিমুল আর আব্দুল্লাহ তুই হিসাব দিয়া যা, আমেনা হিসাব দিয়া যা। আমি কুরআন এক বুকেট হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইব। আমি দাঁড়াইয়া আল্লাহরে বলবো, শিমুলিয়ারে আব্দুল্লাহ আমার তেলাওয়াত করেছে, আমার নামাজের মধ্যে পড়েছে, আমার পড়ার ব্যবস্থা করেছে। আজকের দিনে তুমি হিসাব দিয়া শিমুলিয়ার আব্দুল্লাহ আর আমেনারে কষ্ট দিও না। আমি সুপারিশ করলাম, আমার বন্ধুরে তুমি মাফ করে জান্নাতে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারে, আমার কুরআন যার জন্য সুপারিশ করছে তারে হিসাব নিয়ে বেইজ্জতি করতে চাই না। ও ফেরেশতারা, তার ডান দিকে দাঁড়াও, একজন বামে দাঁড়াও। ফুলসেরাতের পুলে যেন আমার বান্দা জাহান্নামে না পড়ে। আমার কুরআনওয়ালা বান্দা বান্দিরে নিরাপদে ফুলসেরাত পার করিয়া আমার জান্নাতুল ফেরদাউসে ঢুকায়া দাও। এটা হইল কোরআন। সবচেয়ে বড় আপন হইল কোরআন। কোরআন দুনিয়াতেও আপন, কোরআন কবরেও আপন, হাসরের ময়দানে সবচেয়ে বড় আপন কোরআন। ঠিক আছে, ঠিক। আজকে কোরআন নিজেও শিখি না, সন্তানকেও শিখাই না। এই মাদ্রাসাটা এলাকার জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসা এলাকা থাকার উসিলায় এলাকার জিন্দারা যেমন আযাব থেকে মুক্ত থাকবে, এই মাদ্রাসার ছেলেদের তিলাওয়াতের উসিলা এলাকার মুরতাদদেরকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শিখার ব্যবস্থা হচ্ছে, আপনি শিখেন, আপনি না করলে আপনার সন্তানদের শিখান। ভাইও, দুনিয়া কিচ্ছু চাইবে না, দুনিয়াতে সুখ নাই। আজকে বড় বড় জজের মা বাপ, যাদেরকে জাজ বানাইছে মা বাপ কষ্ট করে, ওই মা বাপ থাকে বৃদ্ধাশ্রম। অনেক কলেজের টিচার আছে, তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে। অনেক পুলিশ অফিসার আছে, তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে। অনেক ইঞ্জিনিয়ার আছে, যার মা বাপ বৃদ্ধাশ্রমে। ঠিক আছে, কিন্তু একজন হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রমে পৃথিবী কেউ দেখাইতে পারে নাই, এখনো পর্যন্ত পারবে না। একজন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, একজন ইমামের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, একজন হাফেজে কোরআন মাদ্রাসার শিক্ষকের, মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে। পৃথিবীর কোন পত্রিকা, সাংবাদিক, কোন ব্যক্তি প্রমাণ করতে পারে নাই, কারণ কোরআন করে মা বাবার পায়ের নিচে বেড়ায়। এই জন্য তুমি আপনি যদি সুখ রাখতে চান, তাহলে পুরো হইলে কিছু সুখ পাইতে চাই, বাচ্চারে কোরআন পড়ান। কোরআন শিখে আপনি ডক্টর বানাই। কোরআন শিখতে ওরা শিক্ষার্থী ছেলে যদি ডাক্তারও হয়, মা বাপকে ভুলবে না। কোরআন পড়ানোর পরে তার ইঞ্জিনিয়ার বানান। এই ছেলে সন্তান ইঞ্জিনিয়ার হয়ে আপনার কষ্ট দিবে না। কোরআন শিখানোর পরে তার মন্ত্রী বানান। কোরআন শিক্ষাপ্রাপ্ত সন্তান মন্ত্রী হয়েও মা বাপের লাঠি দিবে না। ঠিক হবে কি? অনেক তো আলোচনা তো অনেক বড় বড় আলোচনা করতে করতে গেলে অনেক সময় 11টা বাজে। আপনারা কষ্ট পাইতেছেন না তো? এই জন্য কোরআন নিজেও পড়বে।